জিবরাইল আমিন কিসের তৈরি? তো নূরের তৈরি। জিব বাবুজি মাটিত লাগাইছে নাকি নূরে নূরে লাগাইছে? আরে নূরে নূর চিনছে, নূরের জিব্বা নূরের কদমে লাগছে, ঠিক কিনা বলেন? নূর মাটিত লাগে নাই, নূর নূরে লাগছে। জিবরিল আমিনের জিব্বা নূর, এই সেই নূর মোস্তফা নবীর কদম মুবারকে লাগছে। বলেন আল্লাহু আকবার। মাটির ব্যবসা চলবে না। নবীজি মাটি না, নবীজির চুলের আগা মুবারক থেকে নিয়ে পায়ের তলা মুবারক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে। এখানে কারো কোনো সুযোগ নাই, নতুন করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, বলেই তো দিয়েছে আল্লাহ, কদে জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ব্যাককলরা ব্যাখ্যা করে কই নূর ওই কিতাব, কিতাব ওই নূর। না না, নূরু ওয়া কিতাবুম মুবিন, নূর এবং কিতাব। এবং দিয়া কি বোঝাইছে? এখানে দুইটা, নূর মানি নবী, কিতাব মানি কুরআন। সুবহানাল্লাহ বলেন না? তো নামাজ আনার আগে তো নামাজ পড়ে গেছে রে ব্যাককলের দল। তাহলে তোরা কোন বুঝে কস বলে মেরাজের দিন কোনো নামাজ নাই? আরে মেরাজের রজনীতে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ আদায় করে গেছে, ঠিক কিনা বলেন? এজন্যই তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা মতাদর্শী, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের, এজন্য আমরা মেরাজের রজনীতে আমরা নফল ইবাদত বন্দেগী নামাজ পড়ি। কেন পড়ি? তোমরা যারা যুক্তি দিবা, আল্লাহও জানে নবীও জানে, এক শ্রেণীর যুক্তিবাদীরা যুক্তি দিব যে মেরাজের রজনীর মধ্যে সুন্নিরা কিসের নামাজ পড়ে? মেরাজের দিন তো নবীজির নামাজ আনার জন্য গেছিল, তাহলে হেরা কি আর নামাজ পড়ে? তাহলে কিসের নামাজ পড়ে জানোনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার আগে মসজিদে আকসার মধ্যে ফিলিস্তিনে উপস্থিত সমস্ত নবীদের মুসল্লি বানায়া আমার নবী ইমাম হইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করেছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। নামের আগে লেখে মুফতি উমুক সাহেব, ফতোয়া দেয় উল্টা। কি ফতোয়া দেয়? কয় নবীজির মেরাজে গিয়েছে সত্য কথা, কয় ঘুমায় আসছিল, স্বপ্নে দেখছে, উড়ার পরে ওনার খেয়াল আসছে, আল্লাহর দিদার পাইছে। বলেন নাউজুবিল্লাহ। আরেক দলে কয় না না, এটা না আরেকটু বাড়ানি লাগবো। কয় কেমনে বাড়ানি লাগবো? কয় দূর কইলে ওই তো না, কোরআনের অবমাননা হইব। তো কয় কতটুক বাড়াইবা? কয় গেছে আকসা পর্যন্ত, কারণ আসছে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আরেক দলে কয় না না না, আকসা পর্যন্ত বাড়াইলেও ঈমান পরিপূর্ণ হইব না। কয় গেছে কতটুক পর্যন্ত? কয় গেছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কয় এর উপরে আর যাইতে পারে নাই। কেন যাইতে পারে নাই? কয় জিবরাইল আমিন তো এর উপরে যাইতে পারে নাই, তো উনি মাটির কেমনে যাইব? নূরের জিবরাইলও যাইতে পারে না। বলে না নাউজুবিল্লাহ। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। প্রিয় হাবিব রে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রের কিছু অংশ সময়ের মধ্যে আল্লাহ ঘুরায়া নিয়ে আসছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে মাহবুব, ও আমার মাইসপাড়ার মানুষ, ও আমার নোয়াপাড়া দিলালপুরের মানুষ, আমার নবীরে আল্লাহ রব্বুল আলামিন কত সম্মান দিয়েছে কল্পনার বাহিরে। আজকে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মৌলবীরা মাথার মধ্যে পাগড়ি লাগায়। এই যদি জিজ্ঞেস করেন পাগড়ি পাইলি কুত্তেকে, বলবে নবীজি পাগড়ি মোবারক বাঁধছে, এজন্য পাগড়ি বাঁধি। আল্লাহু আকবার বলেন। নবীজি যেদিন মক্কা শরীফ বিজয় করেছে, ওই দিন আমার নবীজি কালো রঙের একটা পাগড়ি মুবারক উনি মাথার মধ্যে প্যাচ দিয়ে বেঁধে মসজিদে হারাম তথা মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেছে। বলেন আল্লাহু আকবার। নবীজির সেই দিন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত কেউ যদি সওয়াবের নিয়তে যদি পাগড়ি যদি মাথার মধ্যে বাঁধে, আল্লাহর নবী বলে এই সুন্নতটাকে অনুসরণ করার কারণে আমি আমার আল্লাহর দরবার হইতে এক শ্রেণীর উম্মতদেরকে, পাগড়ি পরনেওয়ালা উম্মতদেরকে আমি সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। তারা দেখবেন পাগড়ি পরে না, খুব কম পাগড়ি পরে। সুন্নি সকল আলেমরা দেখবেন মাথার মধ্যে পাগড়ি বাঁধে। এটার মধ্যে একটা হাকিকত, একটা রহস্য আছে না নাই? বলেন। সমস্ত নবী রাসূলগণ এই মেরাজের রজনীর মধ্যে সবাই অবাক হয়ে গেছে। আমার নবীজির মেরাজ, যেই নবীজির মেরাজের বিষয়ে আল্লাহ নিজেই অবাক হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলে এই মক্কা থেকে মদিনা, মক্কা থেকে ফিলিস্তিন, এটা একদিন নয়, 2 দিন নয়, 3 মাসের রাস্তাকে আমার নবীর জন্য আল্লাহ রব্বুল আলামিন একটু সময়ের মধ্যেই ঘুরায়া নিয়ে আসছে। বলেন না আল্লাহু আকবার।
বলতে পারেন হুজুর 3 মাসের রাস্তা রাত্রের একটু সময়ের মধ্যে কিভাবে ঘুরায় আনলো। আজকে আমরা মাঝপাড়া জামে মসজিদের মধ্যে এশারের নামাজ আদায় করার পরে আমরা লাইলাতুল মেরাজের নামাজ আদায় করছি, ঠিক কিনা বলেন? আমাদের আশেপাশে বলতে গিয়ে আমাদের বাংলাদেশের আরও বিভিন্ন দেশের কিছু মৌলবী সাহেবরা কয় মেরাজের দিন, মেরাজের রজনীতে কোনো নামাজ নাই, বলেন নাউজুবিল্লাহ। কয় মেরাজের আবার কিসের নামাজ? কয় মেরাজের রজনী তো নবী নামাজ আনতে গেছে, তাইলে এই দিন আবার সুন্নিরা কিসের নামাজ পড়ে? এরকম কিছু মৌলবী সাহেব আমাদের মধ্যে আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? এরা কোরআন বুঝে না, এরা হাদিস পড়ে নাই, এরা এমনি এমনি পাগড়ি লাগায়া টুপি লাগায়া জুব্বা লাগায়া মৌলবী হয়ে গেছে। হাকিকতে তারা মৌলবী হয় নাই, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রব্বুল আলামিন মসজিদে আকসা থেকে হারাম পর্যন্ত 3 মাসের রাস্তাকে তার প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার নবীকে ঘুরানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা বাহন পাঠিয়ে দিছে। সেই বাহনের নাম হইল বুরাক, বলেন না আল্লাহু আকবার। কেউ কেউ বলছে উম্মে হানির ঘরে, আবার কেউ কেউ বলছে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের পাশে একটা জায়গার মধ্যে আরাম করতেছিল, বলেন না আল্লাহু আকবার। জিব্রাইলরে ডাক দেয়া কয়, ওরে জিব্রাইল যাও যাও যাও, মাহবুব নবী ঘুমাচ্ছে, ওই নবীরে নিয়া তুমি আমি আল্লাহর কাছে নিয়ে আসো, আমার হাবিবরে আমি দেখবো, আমার হাবিব আমারে দেখবে, বলেন না আল্লাহু আকবার। জিব্রাইলে হুকুম পায়া মক্কা এলো দাওয়াত লয়া, জিব্রাইলে হুকুম পায়া মক্কা এলো দাওয়াত লয়া, উম্মে হানির ঘরে পাইলো নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলো নবী কামলিওয়ালা। সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে দরুদ সাল্লে আলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। জিব্রাইল আমিন যখন হুকুম পাইল আল্লাহর নবীকে মেরাজ শরীফে নিয়ে যাওয়ার জন্য, জিব্রাইল আমিন আয়েশা দেখে, জিব্রাইল আমিন আয়েশা দেখে আমার নবীজি আরাম করতেছে। কি করতেছে বলেন? আমার নবীজি আরাম করতেছে। জিব্রাইল আমিন দেখে আমার নবীজি আরাম করে, এমন মায়ার নবীজির নুরানি চেহারা মুবারক থেকে নূর চমকাচ্ছে, বলেন আল্লাহু আকবার। বলেন 26 তারিখ রাত্রে চাঁদ থাকে কি থাকে না? 26 তারিখে রজনীতে চাঁদ আছে না নাই বলেন? এ সময় কিন্তু চাঁদ থাকে, ঠিক কিনা বলেন? মনে করেন আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন নুরানি চেহারা। জিব্রাইল আমিন একবার নবীজির দিকে তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়, বলেন আল্লাহু আকবার। জিব্রাইল আমিন তাকায় দেখে চাঁদের গায়ের মধ্যে একটা কালো দাগ আছে না নাই বলেন? জুড়ে বলেন আছে না নাই? জিব্রাইল আমিন তাকায় দেখে চাঁদের মধ্যে একটা কালো একটা দাগ আছে, কিন্তু যে নবীর কাছে আল্লাহ পাঠাইছে ওই নবীজির চেহারা মুবারকের মধ্যে একটা স্পট নাই, নূরে জলমল করতেছে, বলেন না আল্লাহু আকবার। জিব্রাইল আমিন আয়েশা দেখে কেমন নবীর কাছে আসলাম, চাঁদের চেয়ে সুন্দর, চাঁদের মধ্যে দাগ আছে, কিন্তু আমার নবীজির চেহারার মধ্যে একটা চুলেরও দাগ, এমন নূর জলমল জলমল করতেছে। নবীজির চোখ মুবারক লাগানো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে জিব্রাইল আমিন আয়েশা দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মৌলবীরা, দুনিয়াদার মৌলবীরা এগুলি বুঝবে না। নবীজির তাজিম ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, আমরা যখন নবীকে সালাম দেই, আমরা যখন নবীজির নাম শুনে চুমু দেই, আমাদেরকে এক শ্রেণীর মানুষ বলে এই সুন্নিরা বেদাত করে। কয় কি কয় না বলেন? কয় হ্যাঁ, হেরা নবীর নাম শুনলে চুমা দেয়, নবীজির না ইয়া নবী কইলে হেরা দাঁড়ায়া যায়। কয় নাকি নবী হাজির হয়েছে, নবীকে দাঁড়ান লাগবো, বলেন না নাউজুবিল্লাহ। আমি দাঁড়াই আমার প্রেম নিয়া,
আমি দাঁড়াই আমার মহব্বত নিয়া, আমি দাঁড়াই আমার ভালোবাসা নিয়ে। তোমার যদি ভালো না লাগে তুমি দাঁড়ায়ও না, বসে দাও, শুয়ে দাও, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন আমার মোস্তফা নবীর শান বলি তখন আমার দাঁড়াইতে ইচ্ছে হয়, জন্য আমরা দাঁড়াইয়া বলি আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন আয়া দাঁড়ায় রইছে, মনে আসেনি? ডাক দেওয়ার কোনো সাহস নাই। কেন সাহস নাই জানেননি? আজরাইলেরও সাহস নাই নবীজির ঘরের মধ্যে ঢুকার। জিবরিল আমিন আয়া দাঁড়ায় রইছে, ডাক দিতে পারে না। জিবরাইল আমিন চিন্তা করে যদি নবীরে ডাক দেই। জিবরাইলের একটা কথা মনে হয়ে গেছে। কি কথা জানেননি? সূরা হুজরাত যেদিন নাজিল হয়েছিল, এক শ্রেণীর মানুষ দূর থেকে নবীর কাছে একটা কিছু মাসালা জানার জন্য আসছিল। বলেন কি জানার জন্য? মাসালা জানার জন্য আসছে। আয়েশা দেখে নবীজির দরজা মোবারক লাগানো, ঘরে ঘুমাচ্ছে। এরা অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে, যখন দরজা খুলে না, এরা নবীরা এভাবে টোকা দিছিল দরজার মধ্যে। কি দিছিল? দরজার মধ্যে টোকা দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা হুজরাত নাজিল কইরা দিছে, কই যারা আমার নবীর দরজার মধ্যে এভাবে টোকা দিছ, তোমাদের সারা জীবনের ইবাদত বন্দেগী বাতিল হওয়ার জন্য আমার মুস্তাফা নবীর দরবারে একটা টোকা দেওয়াই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। সারা জীবন ইবাদত করছেন, মুস্তাফা নবীর শানে বেয়াদবি করেছো, নবীর দরজার মধ্যে টোকা দিছো। তুমি যত বড় মৌলবী হও না কেন, তুমি যত বড় মুফতি হও না কেন, তুমি কাকরাইল মসজিদের ইমাম হতে পারো, তুমি বাইতুল মুকাররমের ইমাম হতে পারো, তুমি মসজিদে হারামের ইমাম হইতে পারো, মসজিদে নববীর ইমাম হইতে পারো, তুমি মসজিদে আকসার ইমাম হইতে পারো, তুমি কেন্দ্রীয় মসজিদের ইমাম হইতে পারো, কিন্তু মুস্তাফা নবীর শানে যদি বিন্দু পরিমাণ চুল পরিমাণ বেয়াদবি করো, সারা জীবন ইবাদত বন্দেগী করতে করতে সাদা কপাল যদি কালো বানিয়ে ফেলো, মুস্তাফা নবীর শানে এক চুল পরিমাণ বেয়াদবি করলে সারা জীবনের ইবাদত বন্দেগী বাতিল হয়ে যাইব। আল্লাহ বলে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারন হামিয়া, এদের ইবাদত বন্দেগীকে গাটরি বাঁধিয়া এদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন আয়া দেখে নবী ঘুমাচ্ছে, ডাক দেওয়ার কোনো কি নাই, সাহস নাই। কিভাবে নবীরে ডাক দিব? যদি ডাক দিলে বেয়াদবি হয়ে যায়। এজন্য আল্লাহু আকবার বলেন না। নবীকে বিশ্রামে পায়া জিবরাইলে রয় দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইলে রয় দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম থলায়, ডাক দিতে জিহ্বা কদম থলায়। ইয়া রাসূল বলেন না, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। জিবরিল আমিন নবীজিকে ঘুমের মধ্যে, উনি তো ঘুমায় না, যখন দেখে আমার নবীজি আরাম করতেছে, জিবরাইল আমিন চিন্তা করলো যদি টোকা দেই বেয়াদবি হবে। কি হবে বলেন? বেয়াদবি হবে, টোকা দেওয়া যাবে না। যদি ডাক দেই নবী গো, নবী যদি ঘুম থেকে উঠে যায় বেয়াদবি হয়ে যাবে। আমি যে জিবরাইল জলিল কদর ফেরেশতা, যদি আল্লাহ আমাকে কাল হাসরের ময়দানে বলে, কিরে জিবরাইল তুমি কি জানো না সূরা হুজরাত কেন নাজিল হয়েছিল? তুমি কি জানো না আমার নবীর সঙ্গে বেয়াদবি করা যায় না? তুমি কি জানো না আমার নবীর সঙ্গে উচ্চ সুরে কথা বলা যায় না? তুমি কি জানো না আমার নবী যেই মজলিসে থাকে সেই মজলিসের মধ্যে নবীজি যেই পয়েন্টে কথা বলবে তার থেকে উপরে কোনো পয়েন্টে আওয়াজ তুলে কথা বলা যায়? জিবরিল আমিন চিন্তা করে কি করা যায়। চিন্তা করলো আমার জিহ্বা আছে। আল্লাহু আকবার বলেন। জিহ্বা আপনাকে আল্লাহ জিহ্বা দিছে, বলেন জিহ্বাটা কি দামি নাকি কম দামি? এটা কি মহামূল্যবান জিনিস না? এই জিহ্বার মধ্যে দিলে কোনটা তিতা বোঝা যায়, কোনটা মিঠা বোঝা যায়, ঠিক কিনা বলেন? এই জিহ্বার আল্লাহ এত সুন্দর করে বানাইছে রে, এই জিহ্বাটা আল্লাহ রাব্বুল আলামিন হার ছাড়া এত সুন্দর করে বানাইছে। আমার মা বোনরা যখন দেখেন লবণ হয়েছে কিনা একটু দিলেই বোঝা যায়, ঠিক কিনা বলেন? তিতা বোঝা যায়, মিঠা বোঝা যায়, সবগুলি বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে একটা জিহ্বা বানায় দিছে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিনের এই নুরানি জিহ্বাটা দেরি না কইরা মুস্তাফা নবীর চিন্তা করলো, আমি আপনি হইলে বলতাম আমার জিহ্বা আরেকজনের পায়ের মধ্যে কিভাবে আমি লাগাই, ঠিক কিনা বলেন?
আজকে যদি এই দায়িত্ব যদি আমার দেশের যে সমস্ত মৌলবীরা নবীরে সাধারণ বলে, আমার দেশের যে সমস্ত মৌলবীরা নবীরে মাটির মানুষ বলে, আমার দেশের যে সমস্ত মৌলবীরা নবী হাজির নাজির হতে পারে না বলে, আমার দেশের যে সমস্ত মৌলবীরা নবী গায়েব জানে না বলে, এদেরকে যদি আল্লাহ দায়িত্ব দিত, এরা দাঁড়ায় থাকলো কইল মুহাম্মদের কদমের মধ্যে আমি আবার আমার জিব্বা লাগাম কেমনে, বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যে কথা বলতেছিলাম মনে আসেনি, জিবরাইল আমিনের জিব্বাটা নবীজির কদম মুবারকের মধ্যে সিলেক্ট করলো যে কদমের মধ্যে লাগায় দেয়, এছাড়া তো কোনো উপায় দেখতেছি। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন চিন্তা করতেছে এছাড়া আর কি করুম, এছাড়া আর কি করুম, আর কি আছে, আমার তো দামি জিনিসটা বলতে জিব্বাটাই আছে, আর নবীজির তো সারা শরীর মুবারকই দামি, কিন্তু অন্য জায়গার মধ্যে তো লাগানোর হিকমত আমার হিম্মত আমার নাই, তো নবীজির কদম মুবারকই লাগাই দেয়, বলেন আল্লাহু আকবার। তো জিবরাইল আমিনের জিব্বাটা নূরের জিব্বা, কিন্তু কিয়ের জিব্বা? আওয়াজ করে বলেন কিসের জিব্বা? জিবরাইল আমিন কিসের তৈরি? তো নূরের তৈরির জিব্বা বুঝি মাটিত লাগাইছে নাকি নূরে নূরে লাগাইছে? আরে নূরে নূর চিনছে, নূরের জিব্বা নূরের কদমে লাগছে, ঠিক কিনা বলেন? নূর মাটিত লাগে নাই, নূর নূরে লাগছে। জিবরিল আমিনের জিব্বা নূর, এই সেই নূর মোস্তফা নবীর কদম মুবারকে লাগছে, বলেন আল্লাহু আকবার। মাটির ব্যবসা চলবে না, নবীজি মাটি না, নবীজির চুলের আগা মুবারক থেকে নিয়ে পায়ের তলা মুবারক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, এখানে কারো কোনো সুযোগ নাই, নতুন করে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, বলেই তো দিয়েছে আল্লাহ, কদে জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। ব্যাককলরা ব্যাখ্যা করে কই নূরই কিতাব, কিতাবই নূর, না না, নূরু ওয়া কিতাবুম মুবিন, নূর এবং কিতাব, এবং দিয়া কি বোঝাইছে এখানে? দুইটা, নূর মানি নবী, কিতাব মানি কোরআন। সুবহানাল্লাহ বলেন না? তো জিবরিল আমিন চিনছে আমার নবীজির কদমের মধ্যে ওনার জিব্বাটা লাগায় দিছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারকটা খুলছে। আল্লাহু আকবার। কি মুবারক খুলছে? চোখ মুবারক খুলছে। কইলা দেখে জিবরিল আমিন দাঁড়ানো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আমিনকে আমার নবী জিজ্ঞেস করে, কি জিবরিল আমিন ভাই? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনিও জানেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূল, আল্লাহও জানে আপনিও জানেন, আমাকে আল্লাহ পাঠিয়েছে এই যে বুরাক দিয়ে আপনাকে মেরাজে নেওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। কোথায় নেওয়ার জন্য? মেরাজ মানে দিদার, কার দিদারে? বলেন না কার দিদারে? আল্লাহর দিদারে নেওয়ার জন্য জিবরিল আমিনকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছে, ঠিক আছে আমি একটু অজু করে নেই। কি করে নেই? অজু করে। আচ্ছা বলেন তো, নবী কি অজু না করলে হইতো না? অবশ্যই হইতো, উনি তো পুত পবিত্র, ঠিক কিনা বলেন? তারপরে উনি আমাদেরকে একটা জিনিস মনে রাখবেন, নবীজি যা করছে সব আমাদের জন্য, আমাদের শিক্ষার জন্য, ঠিক কিনা বলেন? নবীজি যা করেছে সব আমাদের কিসের জন্য? শিক্ষার জন্য। নবীজির সবগুলি আমরা যেন ওনার কাছ থেকে শিখতে পারি, এজন্য উনি সবগুলি করেছে। আজকে এক শ্রেণীর মানুষ বলে নবীজি এমন, নবীজি সেমন। আরে বেটা, নবীজি যা করেছে সব আমাদের শিক্ষার জন্য। নবীজি ওযু মুবারক বানাইলেন, ওযু মুবারক করার পরে অনেক লম্বা কাহিনী, যেহেতু হুজুরও চলে আসছে আমি শর্টে বলতেছি। জুমাবারেও আমি ধারাবাহিকভাবে মোটামুটিভাবে এই আলোচনাটা করেছি, যেহেতু একটা মাহফিল। আর আজকের রজনী মেরাজের রজনী, নবী কিভাবে মেরাজে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কাহিনী বলতে হবে। তাহলে শুনেন শুনেন শুনেন। জিবরিল আমিন তখন আমার নবীজির দিকে তাকিয়ে আছে। আমার নবীজি ওযু মুবারক করেছে, ওযু মুবারক করার পরে আমার নবী বলছে, জিবরিল রে কোথায় যাওয়ার জন্য? কয় আল্লাহর কাছে যাওয়ার জন্য। জিবরিল আমিন দেখাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ দেখেন বুরাক নিয়ে হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। বুরাক নিয়ে হাজির হয়ে গেছি গো নবী, জান্নাতের বিছানা বিছানো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, মেরাজ শরীফের মধ্যে যাবে, জিবরিল আমিন আমার নবীর খাদিম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষের খাদেম হয় মানুষ, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষের খাদিম কেডা হয়? পিসাবরার খাদেম হয় মুরিদ। পিসাবও মানুষ, মুরিদও কি? যারা সেলিব্রিটি বক্তা তাদেরও কিছু সাথে খাদেম থাকে কি থাকে না বলেন? হুজুরের সাথে কিছু পিএস থাকে, খাদেম থাকে, এরাও মানুষ, সেলিব্রিটিরাও মানুষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না, আপনি নবী, শুধু নবী নয়,
নবীদের সর্দার। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নবীদের সর্দার, আপনার খাদেম কোনো মানুষ বানাইতাম না, কোনো নবীও না, আপনার খাদেম হইব জিবরাইল আমিন। ফেরেশতাও শুধু ফেরেশতা না, 4 জনের মধ্যে একজন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের মধ্যে 4 জনের একজন জিবরাইল আমিন। কয়জনের একজন? 1000-এর একজন নাকি 4 জনের একজন? 100-র মধ্যে একজন নাকি 4 জনের মধ্যে একজন? 40 জনের মধ্যে একজন নাকি 4 জনের মধ্যে একজন? 4 জনের মধ্যে একজন। তবে 4 জনের মধ্যে উনি গ্রহণযোগ্য, উনি সবাই গ্রহণযোগ্য, কিন্তু আল্লাহর নবী এবং ওহী নিয়ে যিনি বরাবর যিনি আসতেন উনি হলো জিবরিল আমিন। আল্লাহ বলতেছে, জিবরিল আমিন যাও, তুমি খাদেম হয়ে যাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ আসবে, বলেন আল্লাহু আকবার। আমার নবী মেরাজে যাচ্ছে, জিবরিল আমিন খাদেম হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফের মধ্যে যাবে। কোথায় যাবে? মেরাজ শরীফের মধ্যে যাবে। প্রথম স্টেশন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুরাকের মধ্যে রয়েছে, বুরাকে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল মসজিদে আকসার মধ্যে, যেটা ফিলিস্তিনে উপস্থিত। কোথায় উপস্থিত? ফিলিস্তিনে উপস্থিত। ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল। ওইখানে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি এখানে সমস্ত নবীদেরকে পাইছি, বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীদেরকে কি করছি? পাইছি। সমস্ত নবীগণ আল্লাহর নবীকে দেখে আহলান সাহলান জানিয়েছে, নবীকে মারহাবা মারহাবা জানিয়েছে। সমস্ত নবী রসুলগণ দাঁড়িয়ে গিয়েছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো। এক একজন নবী এক একভাবে কথা বলতেছে, ইয়া রসুল আল্লাহ নবী গো, আপনি কতই না ভাগ্যবান। আমরা তো আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য, আল্লাহর দিদারের জন্য কত চেষ্টা করেছি গো নবী, কিন্তু আমাদের ভাগ্যেতে হইল না। কিন্তু আপনি এমন একজন নবী, আপনাকে আল্লাহ নিজে দাওয়াত করে মেরাজে নিয়ে যাচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইমাম হয়েছে। বলেন কি হয়েছে? ইমাম হয়েছে। সমস্ত নবী রাসূলগণ মুসল্লি হয়েছে। কি হয়েছে? আচ্ছা বলেন তো, ইমামের জায়গা কি পিছনে থাকে নাকি সামনে থাকে? আরো জোরে বলেন। ইমাম কোথায় থাকে? সামনে থাকে। তা আমার নবীজি সামনে কারাইছে, কিন্তু নবী হিসেবে উনি কি সবার আগে আসছে নাকি পরে আসছে? নবী হিসেবে কিন্তু আসার ক্ষেত্রে উনি সব নবীর পরে আসছে। তো হিসাবে তো উনি সবার পরে থাকার কথা ছিল, লাইনের পিছনে থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ কয় না, নবী আপনি যেদিকে কাবা সেদিকে। সুবহানাল্লাহ বলেন না? নবী আপনি যেদিকে, জিবরিল সেদিকে, আপনি যেদিকে, মিকাইল সেদিকে, আপনি যেদিকে, কুল কায়নাত সেদিকে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন ওই দিন সাক্ষ্য দিয়েছে আল্লাহর নবী যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে গেছে, সমস্ত নবী রাসূল উপস্থিত হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হইয়া সমস্ত নবীদেরকে মুসল্লি বানায়া 2 রাকাত নামাজ আদায় করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা বলেন, নবী কি এই মুহূর্তে যখন নামাজ আদায় করছে তখন কি মেরাজ থেকে আইছে নাকি যাইতেছে? বলেন না, আসছে নাকি যাইতেছে? এখনো কিন্তু আল্লাহর কাছে যায় নাই। আল্লাহর কাছে নামাজ এখনো আনে। নামাজ আনার আগেই তো নামাজ পড়ে গেছে রে ব্যাককলের দল। তোরা কোন বুঝে কস বলে মেরাজের দিন কোনো নামাজ নাই? আরে মেরাজের রজনীতে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ আদায় করে গেছে, ঠিক কিনা বলেন? এজন্যই তো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা মতাদর্শী, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের, এজন্য আমরা মেরাজের রজনীতে আমরা নফল ইবাদত বন্দেগী নামাজ পড়ি। কেন পড়ি? তোমরা যারা যুক্তি দিবা, আল্লাহও জানে, নবীও জানে, এক শ্রেণীর যুক্তিবাদীরা যুক্তি দিব যে মেরাজের রজনীর মধ্যে সুন্নিরা কিসের নামাজ পড়ে? মেরাজের দিন তো নবীজির নামাজ আনার জন্য গেছিল, তাহলে হেরা কি আর নামাজ পড়ে? তাহলে কিসের নামাজ পড়ে জানোনি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার আগে মসজিদে আকসার মধ্যে ফিলিস্তিনে উপস্থিত সমস্ত নবীদের মুসল্লি বানায়া আমার নবী ইমাম হইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করেছে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হয়েছে, এজন্য উনি ইমামুল আম্বিয়া, উনি ইমামুল মুরসালিন, উনি সাইয়্যিদুল মুরসালিন, উনি শাফিউল মুজনাবিন,
উনি নূরে মুজাসসাম, উনি নূরে খুদা, উনি শামসুদ্দুহা, উনি বাদরিদ্দুজা, উনি সদরিল উলা, উনি নূরিল হুদা, উনি নূরে খুদা, উনি রাহাতিল আশিকিন মুহিব্বিল ফুকরাই ওয়াল গুরবাই ওয়াল মাসাকিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার মধ্যে নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পরে আমার নবী যাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে যাবে। উপস্থিত আছে ফিলিস্তিনের মধ্যে আসমান রয়েছে আরো 7টা, সিদরাতুল মুনতাহা, আরো বিভিন্ন জায়গা পাড়ি দিয়ে আল্লাহর কাছে যেতে হবে। আমার আল্লাহ বলে, মাহবুব গো, আপনি নবীর প্রতিটা পয়েন্টে পয়েন্টে, প্রতিটা স্থানে স্থানে আমি আল্লাহ রব্বুল আলামিন এমনি আপনাকে খালি দিব না। প্রতিটা আসমানে আসমানে 7টা আসমানের মধ্যে 7 জন নবী থাকবে। আল্লাহকে আপনি যদি জিজ্ঞেস করেন, মাইসপাড়ার মানুষ, নোয়াপাড়ার মানুষ, দিলালপুরের মানুষ, বাজিতপুরের মানুষ, আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ প্রতিটা আসমানে নবী কেন? নবীরা দাঁড়িয়ে কি করবে? কয় আমার মাহবুব নবী আসবে, এমনি চলে যাবে। কয় না না না, আমার নবীও নবী, তারাও নবী, তারাও জানুক, দুনিয়ার মানুষ জানুক, দুনিয়াতে যারা মেরাজ মানে না, নবীর নূর মানে না, নবীর গায়েব মানে না, নবীর হাজার ও নাজার মানে না, তারাও বুঝুক, তারাও জানুক উনিও নবী, তারাও নবী। আমার নবীকে আল্লাহ কত শান দিয়েছে। প্রতিটা আসমানে আসমানে আল্লাহ রব্বুল আলামিন এক একজন নবীকে দাঁড় করে দিয়েছে। তুমি প্রথম আসমানে দাঁড়াইবা, আল্লাহ কি করব? কয় মাহবুব নবী আসবে, আসার পরে তুমি নবী হয়ে আহলান সাহলান দিবা। সুবহানাল্লাহ বলেন। যে কাশিমি সাহেব আসছে, কে আসছে? গোলাম রব্বানী কাশিমি আসছে না? এই যে আমাদের অনেক যুবকরা যায় স্লোগান দিয়ে আনছে, ঠিক কিনা বলেন? আমিও স্লোগান দিছি যে কাশিমি সাহেবের আগমন শুভেচ্ছা। এখন যদি হুজুর যদি নাজির দেখি বাজারে আয়া যদি দেখতো কেউ নাই, মাইসপাড়া পর্যন্ত কেউ নাই, হুজুর একা একা আসতো কোনো সমস্যা নাই। কিন্তু হুজুরে মনে মনে চিন্তা করলো, কিরে এই জন্য এই এলাকাত কি মানুষ নাই? আসলেই যে হুজুরের নিয়ত এরকম যে আমাকে আনতে হবে বিষয় এমন না। এটা আমরাই হুজুরদেরকে সম্মানের স্বার্থে আমরা কি করি? হুজুরদেরকে একটু সামনে থেকে রিসিভ করে নিয়ে আসি, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় দুনিয়ার মানুষকে মানুষে রিসিভ করে, দুনিয়ার মানুষকে সাধারণ যারা বড় লেভেলের মানুষ আছে তাদেরকে ছোটরা কি করে? রিসিভ করে আনে। কয় আমিও সাধারণ কোনো মানুষ দিয়ে নয়, আমার নবীকে রিসিভ করব নবীদেরকে দিয়ে। আল্লাহু আকবার বলেন। আসমানে আসমানে নবীদেরকে দাঁড় করে দিয়েছে, ফেরেশতাদেরকে দাঁড় করে দিয়েছে, সাক্ষাৎ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে, নবীদের সাক্ষাৎ পেয়েছে। তারা এক একজন এক একভাবে দরখাস্ত দিয়েছে, ফরিয়াদ করেছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বহুত চেষ্টা করেছি আল্লাহকে দেখার জন্য, কিন্তু দেখতে পারি না। আপনি তো যাবেন, কথা বলবেন, আমাদের এই আকুতি মিনতি, আমাদের এই ফরিয়াদগুলি আল্লাহর কাছে বললেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন বলা হয়, ঠিক কিনা বলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমাদের মতোই নাকি? তাহলে আপনি আমি আমার ক্ষমতা আছে কোনো কিছু ছাড়া আপনি প্রথম আসমানের মধ্যে যাইতে পারবেন? বলেন যাইতে পারবেন? কারো কোনো ক্ষমতা আছে? কিন্তু ওই দিন কোনো ছিল না রকেট, কোনো ছিল না বিমান, কোনো কিচ্ছু ছিল না। কুল আসমানের মধ্যে আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের মধ্যে নিয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দিদার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন্য করে দিয়েছে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, মাহবুব গো, ও আমার নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি তাদেরকে বলে দিন, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে ভালোবাসে। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বাহার এলাহি, আমার উম্মত যদি আমাকে ভালোবাসে, আমার উম্মত যদি আমাকে মহব্বত করে, তাহলে তারা পাইব কি? তারা পাইব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আপনার উম্মত আপনার ভালোবাসার বিনিময়ে তারা জান্নাত পাইবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনী নাম শুনছেন? ওয়াইস আল কারনী আমার নবীকে দেখে নাই। নবীকে কি করে নাই? বলেন নাই, নবীকে দেখে নাই। ওয়াইস আল কারনী আমার নবীকে দেখে নাই, কিন্তু শুনছিল যে আমার নবীজির দাঁত মুবারক উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছে। বিষয়টা দুঃখের না? আমাদের জন্য তো দুঃখের। আমাদের নবীজির
কেমন নুরানি নবী, যেই নবীজির চেহারার দিকে তাকাইলে এত মায়া লাগে। উমরের মতন এত বড় কাট্টা কাফেরের ছেলে নবীজির চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। ওই নবীজির চেহারার মধ্যে আঘাত করবে এমন মানুষও দুনিয়াতে ছিল, ঠিক কিনা বলেন? তো ওয়াসাল কারণেই কবর পাইছে নবীজির দাঁত মুবারক উহুদের ময়দানের মধ্যে দান মুবারকটা শহীদ হয়ে গেছে। ওয়াসাল কারণে চিন্তা করলো, আমি যে নবীর এত ভালোবাসি, আমার বাড়ি হইল কারণ দেশের মধ্যে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল মদিনায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক শহীদ হয়েছে, কেমন কষ্ট জানি আমার নবীজি পাইছে। বলেন আল্লাহু আকবার। ওয়াসাল কারণে মনে মনে কয়, আমি যদি তাকতাম তাইলে কি আমি দিতাম নি আমার নবীজিরে আঘাত করার জন্য? আমি তো সামনে যায় দাঁড়াইতাম। আল্লাহু আকবার। আমার নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছে, একটা দাঁত মুবারক কেমন জোরে আঘাত করলে একটা দাঁত মুবারক শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়াসাল কারণে কি করছে, পাথর নিয়া তার একটা দাঁত সে শহীদ করে ফেলছে। আল্লাহু আকবার বলেন। কেন জানেন? যে দেখি আমার নবীজি কতটুকু কষ্ট পাইছে, আমি সেই ব্যথায় ব্যথিত হই। একটা দাঁত ভাঙ্গার পরে উনি চিন্তা করে, এই সাইডের একটা দাঁত ভাঙছে, যে নবীজির যদি ওই সাইডের দাঁতটা ভেঙে থাকে, এক একটা দাঁতের ব্যথা এক এক রকম, ঠিক কিনা বলেন? তখন উনি পাথরটা নিয়ে আবার ওই সাইডে আরেকটা দাঁত ভাঙছে। এইভাবে চিন্তা করতে করতে উনি চিন্তা করে, যদি দাঁত এই সামনের দাঁত মুবারকটা ভেঙে থাকে, সামনের দাঁত ভাঙছে। এভাবে করতে করতে ওয়াসাল কারণে আমার নবীজির পাগল, আমার নবীজির আশেক, একটা নয় দুইটা নয় 32টা দাঁত শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার। ওরে ওয়াসকরণী পাগল ছিল, জুব্বা দিলা তারে, আমি অদম চাই না কিছু, চাই যে তোমারে। ওয়াসকরণী পাগল ছিল, জুব্বা দিলা তারে, আমি আদম চাই না কিছু, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে? ও প্রিয়, বলেন না, পাগলের রাখছ কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে? হাবশি বিলাল পাগল ছিল তোমার প্রেমেতে, ওই বিলালের মতন পাগল বানাও আমারে। হাবশি বিলাল পাগল ছিল তোমার প্রেমেতে, ওই বিলালের মতন পাগল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলের রাখছ, পারেন না? সালমান ফারসি পাগল ছিল তোমার প্রেমেতে, সালমান নাই আহলে বায়াত বলিলা তারে। সালমান ফারসি পাগল ছিল তোমার প্রেমেতে, সালমান নাই আহলে বায়াত বলিলা তারে। প্রিয় হাবিব পাগলের রাখছ দোরে, ও প্রিয় হাবিব গোলামের রাখছ। সুবহানাল্লাহ বলেন। ওয়াসাল কারণী একটার পর একটা দাঁত শহীদ করে দিয়েছে নবীর জন্য। বলেন আল্লাহু আকবার। আপনি আমি যদি ইচ্ছা করে একটা দাঁত ভাঙ্গি, একটা কবিরা গুনাহ হবে, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া। সভাপতি সাহেবের আগমন, আলহাজ নুরুল ইসলাম বয়া সাহেবের আগমন, আমাদের মধ্যে আমাদের সভাপতি সাহেব উপস্থিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি কেউ যদি আমরা ইচ্ছে করে যদি গো একটা দাঁত ভাঙ্গি, একটা কবিরা গুনাহ হইব, কিন্তু ওয়াসাল কারণী একটা নয় দুইটা নয়
32টা দাঁত আমার নবীর প্রেমে ভাঙ্গা ফেলছে, বলেন আল্লাহু আকবার। কিন্তু কোনো গুনাহ হয় নাই। জিবরিল আমিন রে আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইল রে, এটা যদি গুনার খাতার মধ্যে লেখা হয় আমার নবীজির প্রেমের কলঙ্ক হইব, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ কইব নবীর ভালোবাসা দেখাইতো যায়া, এমনই তো ওয়াহাবি মওদুদিরা কয়, সুন্নিরা বলে নবীরে বেশি ভালোবাসে। যদি ওয়াসাল কারণীর দাঁতের যদি বিনিময়ে যদি গুনাহ লেখা হইতো তাইলে তারা আরো বেশি করে বলার সুযোগ পাইতো, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় না না না, যদিও গুনাহ করেছে কবিরা গুনাহ, নবীজির প্রেমে পইরা রে গুনাহ লেখা যাইব না, নবীর প্রেমের কলঙ্ক হয়ে যাইব। সওয়াব দিয়া সারা পৃথিবীর সমস্ত মৌলবীদেরকে জানায়া দাও, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে আশেক হইলে সারা দুনিয়া তারে চিনে, ঠিক কিনা বলেন? পরে নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা রাজি, নবীর দুরূদ পরহ দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা রাজি, নবীর দুরূদ পরহ দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে বলেন আল্লাহ তাআলা রাজি, নবীর দুরূদ আমার নবীর প্রেমে যে হয় মাতা, তাহার সমান রই চিরকাল গো, ঠিক কিনা বলেন? ওই আমার নবীর প্রেমে যে হয় মাতা, তাহার সমান রই চিরকাল গো। প্রমাণ আছে হাবশি বিলাল বানছে প্রেমের রশি, প্রমাণ আছে হযরত বিলাল বানছে প্রেমের রশি, নবীর দুরূদ পরহ দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে খুশি, নবীর দুরূদ। আল্লাহু আকবার বলেন না? ওয়াসাল কারণী আমার নবীর প্রেমে দাঁত যখন ভাঙছে, উনারে সওয়াব দিয়া, গুনার পরিবর্তে সওয়াব দিয়া সারা পৃথিবীর মানুষে আল্লাহ জানায়া দিছে, নবীর প্রেমে পাগল হইলে তার শান, তার সম্মান শুধু কারণ দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, তার শান, তার সম্মান সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে, বলেন আল্লাহু আকবার। নইলে ওয়াসাল কারণীর বাড়ি ছিল কারণ দেশের মধ্যে, তার ব্যক্তিগত কোনো শান ছিল না। আমার নবীর পাগল হওয়ার কারণে সারা বিশ্বের মানুষ ওয়াসাল কারণীর নাম শুনে কাঁদে, বলেন আল্লাহু আকবার। দাম আছে না নাই বলেন? অনেক দাম বাজান, আমরা তো এগুলি বুঝি না, ঠিক কিনা বলেন? আর বুঝবো কিভাবে? নতুন আসছে, পড়ালেখা করে নাই, এমনি দৌড়াদৌড়ি করছে। আজকে যিনি আসতেছে গোলাম রাব্বানী কাশিমি, উনিও মুফতি, আর আমার দেশের কিছু এরাও মুফতি, ঠিক কিনা বলেন? কিন্তু উনি, উনার মুফতি আর আমাদের দেশের মুফতিদের মধ্যে ডিফারেন্স আছে না নাই বলেন? যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র আছেন, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, মনে করেন মাইসপাড়ার মধ্যে একটা টিন দিয়ে একটা ঘর বানাইলাম, নাম দিছি বিশ্ববিদ্যালয়। কি বিশ্ববিদ্যালয়? এখন এখানে স্টুডেন্ট 20 জন আর শিক্ষক 2 জন, কয়জন? এখান থেকে পড়ালেখা করে হ্যাঁ বিসিএস ক্যাডার হয়েছে। কি হয়েছে? বিসিএস ক্যাডার হয়েছে। নাম কি দিয়েছিল? বিশ্ববিদ্যালয়। তো এইরকমভাবে যদি আপনার যদি হাজারো এরকম যদি বিসিএস ক্যাডার যদি এরকম বিশ্ববিদ্যালয় থেকে বাহির হয়, এটার কোনো মূল্য আছে? কেন নাই? কারণ এরা তো আন্তর্জাতিক মানের কোনো শিক্ষক নাই, আন্তর্জাতিক মানের কোনো কি নাই, লেভেল নাই। এজন্য এটা যদিও বিশ্ববিদ্যালয় লেভেল লাগাইছ, বিশ্ববিদ্যালয় হওয়া যাবে না। ঠিক তেমনিভাবে যারা মুড়ে মুড়ে কুনাই কুনাই জামিয়া লিখে লিখে, নিজেরা লিখে লিখে বুট পরীক্ষা দিয়ে দিয়া মুফতি লাগায় লাগায় সাইরা দিছেন, মসজিদ ঝাড়ু দেয়, আজান দেয়, নামের আগে লেখে মুফতি উমুক সাহেব, ফতোয়া দেয়। উল্টা কি ফতোয়া দেয়? কয় নবীজির মেরাজে গিয়েছে সত্য কথা,
কয় ঘুমায় আসিল, স্বপ্নে দেখছে, উড়ার পরে ওনার খেয়াল আসছে, আল্লাহর দিদার পাইছে। বলেন নাউজুবিল্লাহ। আরেক দলে কয় না না এইটা না আরেকটু বাড়ানি লাগবো। কয় কেমনে বাড়ানি লাগবো? কয় অদ্দূর কইলে হইতো না, কোরআনের অবমাননা হইব। তো কয় কতটুক বাড়াইবা? কয় গেছে আকসা পর্যন্ত, কারণ আসছে আসর বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আরেক দলে কয় না 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 আকসা পর্যন্ত বাড়াইলো ঈমান পরিপূর্ণ হইব না। কয় গেছে কতটুক পর্যন্ত? কয় গেছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কয় এর উপরে আর যাইতে পারে নাই। কেন যাইতে পারে নাই? কয় জিব্রাইল আমিন তো এর উপরে যাইতে পারে নাই, তো উনি মাটি রইয়া কেমনে যাইব? নূরের জিব্রাইলও যাইতে পারে না। বলে না নাউজুবিল্লাহ। দেখুন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে জিজ্ঞেস করেন নবীজির মেরাজ কি ঘুমের মধ্যে? কয় না 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 ঘুমের মধ্যে নাই। সীমাবদ্ধতা কি আকসা পর্যন্ত? কয় না 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 আকসা পর্যন্ত নয়। কতটুক পর্যন্ত? সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কয় না না সিদরাতুল মুনতাহা পর্যন্ত নয়। প্রথম আসমান না, দ্বিতীয় আসমান না, তৃতীয় আসমান না, চতুর্থ নয়, পঞ্চম নয়, ষষ্ঠ নয়, সপ্তম নয়। লা মাকাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত স্তর রয়েছে সবগুলি পাড়ি দিয়ে লা মাকামের মধ্যে যেখানে কেউ নাই সেখানে আল্লাহর হাবিব দুইজন একত্রিত হইয়া প্রেমের আলাপ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই আকীদা আমাদের আছে না নাই? বলেন। এই জন্য বলি মুফতি হইলে হইতো না নামের আগে, ঠিক কিনা বলেন? বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। অনেকে বলে হুজুর আপনারা খালি হিলার বিরুদ্ধে। কোরআনের মধ্যে কোনো এক দুই আছে না, কোরআন একই, কিন্তু বুঝার ভুল, ঠিক কিনা বলেন? কোরআন বুঝার কি? বুঝার মধ্যে ভুল আছে। অনেকে আমরা দেখি কেমন বুঝার মধ্যে ভুল দেখছেন না কিছুদিন আগে? বুঝার মধ্যে কেমন ভুল জানেননি? এটা হইল জার্জির ইমানের উপর, ঠিক কিনা বলেন? তোমার ইমান যেমন তুমি দেখবো এমন, ঠিক কিনা বলেন? যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসছে তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আবু জাহেল কি বলে জানেননি? আবু জাহেল কি বলে জানেন? কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কই তোমার মতন এমন খারাপ মানুষ, এমন খারাপ চেহারার মানুষ আমি আর একটা দেখছি না। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক বলতো ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আপনার মতন এমন নূরের চেহারা আমি আর কোথাও দেখি নাই। আল্লাহু আকবার। নবীজি বলছে তোমারটাও সত্য, আবু জাহেলেরটাও সত্য। তখন জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ দুটোটা সত্য কেমনে হয়? কয় আবু জাহেলের ভিতরে হইল ময়লা আবর্জনা, অন্ধকার, ভিতর কি অন্ধকার আবর্জনা। এই জন্য হেয়ার যখন তাকায় আমার দিকে, যখন ভালোবাসা নিয়ে যখন আপনি তাকাইবেন তখন দেখবেন হেয়ার তার কোনো দোষ আপনার চোখে পড়বো। আর যদি আপনি তার প্রতি যদি বিদ্বেষ থাকে দেখবেন হাঁটলে কেমন জানি বেকা হয়ে হাঁটতেছে, ঠিক কিনা বলেন? কাইলে দেখবেন যে কইব তিন আঙ্গুলে কাইতেছে, দেখবেন হাঁটলে কইব উনি তো বেকা হয়ে হাঁটতেছে, এরকম আছে না নাই বলেন? আর ভালোবাসা থাকলে দুষ টুটিও থাকলেও, আর আমার নবীর তো দুষ দূরের কথা, এরকম চিন্তা করলে ইমান হারা হয়ে যাবে, ঠিক কিনা বলে? দুনিয়ার জমিনের মধ্যে কেমন জানেননি? কেউ দেখে আমার নবীরে দুম্বা এবং আপনার মেষ গরুর পিছনে পিছনে কেউ আমার নবীরে দেখে, আর আমরা দেখি নবীদের সামনে। আমরা দেখি কোথায়? মসজিদে আকসার মধ্যে সমস্ত নবীদের সামনে নবী, আর বড় সেলিব্রিটি হাজার হাজার মাইক নিয়ে কইতেছে খাও বয় নবী তো গরু রাখাল ছিল বলে নাউজুবিল্লাহ। তার নজরটা রাখালের দিকে। নবীজি কবে কোথায় ম্যাচ চোয়ার করছিল ওই দিকে তার নজরটা, আর আমাদের নজর হইল নবীজি কোন দিন মসজিদ আকসার মধ্যে সমস্ত নবীদেরকে মুসল্লি বানায় আমার নবী কোন দিন ইমামতি করেছিল, সুন্নিদের নজর হইল ওই দিকে। বলেন আল্লাহু আকবার। এজন্য প্রত্যেক জিনিস তার ইমানের উপর ডিফেন্স করে, ঠিক কিনা বলেন? আপনার ইমান যেমন নবীকে আপনি এমনই মনে করবেন, ঠিক কিনা বলেন? এছাড়া কোনো বিকল্প। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কথা যেটা বলতেছিলাম, যে কেউ বলে কতটুক সিদরাতুল মুনতাহার উপরে, আর আহলে সুন্নাত ছাড়া বাকি দল কেউ আর সিদরাতুল মুনতাহার উপরে যায় না। এরা মনে করে সর্বোচ্চ গেলে নবীজি সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, এর উপরে নবীজি আর যায় নাই। বলেন নাউজুবিল্লাহ। আর আমরা রাখি দেখি সিদরাতুল মুনতাহা পর্যন্ত নাকি আল্লাহর দিদার পর্যন্ত। আল্লাহর দিদার পর্যন্ত কোন রাতে? আজকের রাত্রে। সুবহানাল্লাহ বলেন না? কোন রাত্রে? কোন রাত্রে? আজকের রাত্রে, ঠিক কিনা বলেন? আমার নবীকে আল্লাহ কত সুন্দর লকব দিয়া ডাকছে, আর আমার দেশের মৌলবীরা লকব খুঁজে পায় না, আমার নবীজি শান খুঁজে পায় না। এক একজন এক একভাবে ডাকে, কয় আব্দুল্লাহর ছেলে, কেউ কয় সাধারণ মানুষ। আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছে ইয়াসিন তোয়াহা ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির। বলেন না সুবহানাল্লাহ? কত সুন্দর করে কবি বলছে ইয়াসিন তোহা
বলেন না ইয়াসিন তহা লকব তোমার জানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী ইয়াসিন তহা তোমার লকব জানি ইয়াসিন তহা তোমার লকব জানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী যে নাম পেয়ে কুলমাক লুকাত সবই যে নাম পেয়ে কুলমাক লুকাত সবই তুলে মারহা বাদনি তুলে মারহা বাদনি ইয়াসিন তহা লকব তোমার জানি ইয়াসিন তহা লকব তোমার জানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী যে নূর জ্বলল রবিউল আউয়ালে আজীবন গেল উম্মতি বলে আজীবন গেল উম্মতি বলে সে নূর দেখে অবাক চাঁদ আসমানি সে নূর দেখে অবাক চাঁদ আসমানি নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী ইয়াসিন তহা লকব তোমার জানি ইয়াসিন তহা লকব তোমার জানি নূর মুহাম্মদ মোর প্রেমের রাজধানী নূর মুহাম্মদ মোর প্রেমের রাজধানী নূর মুহাম্মদ মোর প্রেমের রাজধানী জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ দুই হাত তুলে বলেন আমাদের ইমানের রাজধানী কোথায় মদিনা বলেন মদিনা ইমানের রাজধানী কোথায় আরো জোরে বলেন ইমানের রাজধানী কোথায় নারে তাকবীর আওয়াজ করে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত যে কথা বলতেছিলাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার পর্যন্ত আল্লাহু আকবার মেরাজ মানেই তো দিদার মেরাজ মানে কি মেরাজ অর্থই তো দিদার তো যদি সিদরাতুল মুনতাহা হয়ে যা তাইলে আর সিদরাতুল মুনতাহা যাওয়ার কি দরকার ছিল তা তো উনি উনার হুজরাল মুবারকের মধ্যে তাই কেউ উনি কথা বলতে পারতো ঠিক কিনা বলেন এই বুঝ সাধারণ জ্ঞানটা তাদের ভিতরে নাই ঠিক কিনা বলেন এজন্য আমরা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার নবীকে কিভাবে ডাকতে হবে সে কথা শিক্ষা দিয়েছে কে বলেন আল্লাহ শিক্ষা দিয়েছে কিভাবে ডাকতে হবে আমার নবীজি যখন চাদর মুবারক যখন উনার গায়ের মধ্যে দেওয়া তখন আল্লাহ বলে নাই মুহাম্মদ বলে নাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও চাদরওয়ালা নবী আমার নবী যখন কম্বল দিয়ে মোড়ানো তখন বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসির ওগো কম্বলওয়ালা নবী আজকে আমার দেশের মৌলবীরা নবীর উপাধি দিয়ে ডাকে না তারা কি বলে নবী নাকি কাউবয় ছিল রাকাল ছিল আসেন আসেন কুরআনুল কারীমের মধ্যে সূরার নাম সূরাতুল বাকারা 106 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদেরকে ডাক দিয়ে বলে নাই আল্লাহ মুসলমানদেরকে ডাক দিয়ে বলে নাই আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু মানে কি ঈমানদারগণ হে ঈমানদারগণ সেটা হোক মাইসপাড়ার মানুষ হোক সেটা দিলালপুরের মানুষ হোক সেটা বাগপাড়া মোল্লাপাড়া শশের দিঘি নাজির দিঘি আপনার নোয়াপাড়ার মানুষ হোক বাজিতপুরের হোক ঢাকার হোক যেই কোনো প্রান্তের হোক আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তোমরা যারা ঈমান এনেছো লা তাকুলু তোমরা আমার নবীকে ডাকিও না রয়নার কি রয়নার ব্যাখ্যায় বলেছে রাকাল কিভাবে রাকাল যখন ইহুদিরা নাসারারা নবী যখন মেষ চড়াইতো দুম্বা চড়াইতো তারা আমার নবীর শানকে ছোটো করার জন্য আমার নবীর শানকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য আমার নবীর শানের উপরে ব্যাঘাত ঘটানোর জন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানকে অপমান করার জন্য তারা বলতো রয়না ওগো রাকাল নবী বলেন নাউজুবিল্লাহ আল্লাহ
আল্লাহ বলতেছে লা তাকুলু রাইনা, হে ইমানদারগণ তোমরা আমার নবীকে রাকাল বলিয়া ডাকিও না। আল্লাহকে বললাম আল্লাহ তাইলে কি বলে ডাক দিব? কয় লা তাকুলু রাইনা ওয়া কুল উনজুরনা, তোমরা আমার নবীকে উনজুরনা বলে ডাকো, ইয়া রাসূল আল্লাহ বলে ডাকো, ইয়া হাবিব আল্লাহ বলে ডাকো, মুস্তাফা জানে রহমত বলে ডাকো। তখন দেখবা আমার নবী রাজি হয়ে যাইব। আল্লাহ গো আমার নবী যদি রাজি হয় কি হইব? কই নবী রাজি, আমি আল্লাহ রাজি। এজন্য কবি একজন বলছে আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানান আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। ঠিক কিনা বলেন? আল্লাহ মানা নবী মানা নয়। আল্লাহর অনেকে মানতো, ফেরাউনও রাত্রে বেলায় কইতো, নমরুদে কইতো আমি জানি আপনি ওই সব, কিন্তু আমি এনে যদি প্রকাশ করি তাহলে আমার খুদাগিরি থাকতো না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহরে মনে মনে হেরাও মানতো। এজন্য কবি একজন বলছে যে আল্লাহ মানা নবী মানা নয়, নবীরে মানলে আল্লাহ মানা হয়। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নবী নাই, আছে নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে আল্লাহর নবী বলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আল্লাহ আছে, এজন্যই বলছে যে আল্লাহকে মানো, নবীও মানো। কিভাবে মানো? নবীকে যদি মানো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আমি আল্লাহর সন্তুষ্টি চাই, কেউ যদি আমি আল্লাহকে যদি রাজি করতে চাই, তারা যেন আপনি নবীকে রাজি করে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দরকার আছে না নাই বলেন? তাইলে এই জন্য তারা আমার নবীর শান কাটো করার জন্য ইহুদি নাসারারা বলছিল রাখাল। এখন তাদের পক্ষে কিছু দালাল আছে, কি বলেন? দয়াকাদ্দা লয়াকাল্লাহ কি? এই দালালরা কয় উনি কি কম বুঝেনি? আপনারও যে কয়জন হয়, উনারও যে মধ্যে লাখ লাখ মানুষ হয়। আরে ভাই, লাখ লাখ মানুষ যদি হকের দলিল হইতো, বেশি মানুষ হইলে যদি হকের দলিল হইতো, তাহলে তো কারবালার জমিনের মধ্যে এজিদের হক হইতো। ঠিক কিনা বলেন? বেশি মানুষ হইলে যদি হক হইতো, তাহলে তো বদরের যুদ্ধের মধ্যে যারা নবীর বিরুদ্ধে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, তারা হক হইতো। ঠিক কিনা বলেন? বেশি মানুষের নাম হক নয়, বেশি সেলিব্রিটির নাম হক নয়, বেশি শিক্ষার নাম হক নয়, বেশি মাউতের নাম হক নয়, বেশি সেলিব্রিটি হওয়ার নাম, শুদ্ধভাবে কথা বলার নাম হক নয়, আদব বলার নাম, মোস্তফা নবীর মোহাব্বত ওয়ালার নামই হক। ঠিক কিনা বলেন? যুক্তি দেয়, কি যুক্তি দেয়? তো নবী কি নেশ চড়াইছে না? তাহলে উনি কি ভুল কইছে? আচ্ছা শোনেন, আপনাদের যাদের ঘরে মা আছে, কি আছে? অনেকের মা আছে। মা হইল বাবার স্ত্রী। বাবার কি স্ত্রী? নামনেকে গড় যায় যদি কোন কি গো বাবার স্ত্রী কেমন আছেন? আচ্ছা কথাটা কিন্তু সত্য। কি বলেন? কি মা কি বাবার স্ত্রী লাগে না? তখন এটা কি সন্তানে কইতে পারবো? কইলে কি আদব হইব নাকি? হ্যাঁ বেয়াদব। বেয়াদবের ঘরের বেয়াদব হইব। তাহলে ঠিক তেমনি ভাবে যদি বাবারও যদি কেউ যদি কয় মায়ের স্বামী কেমন আছেন, এটা বাবার সামনে বেয়াদবি হয়। কথা সত্য, কিন্তু ছেলের জন্য বাবার সম্পর্কে এরকম কথা বলা যায় না। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে দুম্বাগুলি ম্যাশগুলি চড়াইছে শিক্ষা দেওয়ার জন্য, কোনো উম্মত বলতে পারে না সন্তান যদি বাবার এই কথা বলে সন্তানকে বেয়াদব বলা হয়, সেই সন্তান বেয়াদব হয়। সন্তান যদি মাকে যদি বাবার স্ত্রী বলে, সেই সন্তানকে বেয়াদব বলা হয়। আর নবীর বিষয়ে যদি কোনো উম্মত যদি কথা বলা হয়, সেটা বেয়াদব না, সেটা বেঈমান হয়। ঠিক কিনা বলেন? মার সঙ্গে বেয়াদবি করলে সন্তান বেয়াদব হয়। নারে তাকবীর, নারে গাউসিয়া, আহলে সম্মেলন, সুন্নি মহা সম্মেলন, হযরত মাওলানা গোলাম রাব্বানী কাসেমী সাহেবের আগমন, গোলাম রাব্বানী কাসেমী সাহেবের আগমন, গোলাম রাব্বানী কাসেমী সাহেবের আগমন। যাই হোক, আমরা আজকে এখানে আমি শেষ করে দিলাম। আমরা সুস্পষ্টভাবে আজকের এই মাইসপাড়া, আজকের এই যুব সমাজের মাহফিল থেকে আমরা সুস্পষ্টভাবে আমরা এলান দিয়ে দিতে চাই, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের মসলাকে আলা হযরত ইমাম এশকে মোহাব্বত, মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, তাজুশ শরিয়াত, তাজদারে বেলায়াত, ইমামে আহলে সুন্নাত আমার আলা হযরত বলেছে, তোমরা যারা আমার নবীর সঙ্গে চুল পরিমাণ বেয়াদবি করবা, তোমাদের ঈমান মজবুত হয়
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পূর্ণভাবে সুধারণা রাখতে হবে। নবীর সঙ্গে যায় না এমন কোনো শব্দ কোন উম্মত কখনো বলতে পারে? বলেন, কোন উম্মত কখনো বলতে পারে? তাহলে আমরা এখান থেকে এই কথাই বলে দিতে চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যারা রাকাল বলে সম্বোধন করেছো, তোমরা যারা আব্দুল্লাহর ছেলে বলে সম্বোধন করেছো, তোমরা যারা আমার নবীকে মাটির বলে সম্বোধন করেছো, তোমরা যারা আমার নবীর শানের উপর আঘাত তুলেছো, মনে রাখিও কাল হাসরের ময়দানের মধ্যে তোমরা একটার গায়ের মধ্যে কাপড় থাকবে না, সবগুলি ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে দাঁড়াইবার মোস্তফা নবী ওই দিন শান শৌকতের সহিত জান্নাতি পোশাক পরে পরে আমাদেরকে সুপারিশ করে করে জাহান্নামী উম্মতদেরকে জান্নাতি বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমি আর বাড়াইলাম না, আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমারই পীর ভাই, যুব সমাজের আইডল, তারুণ্যের অহংকার, যিনি অনেক কষ্ট করে হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। হুজুর এই মাহফিলটার জন্য অনেক, মানে যেটা বলার মতো না। আপনারা যারা এই কমিটির লোক আছেন আপনারা জানেন, মধ্যে দিয়ে ক্রিয়া হয়ে গেছিলো, পরে হুজুরে দয়া করে আমাদেরকে আজকের এই সুন্দর উপহারটা দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা হুজুরের দীর্ঘ আয়ু কামনা করছি। হুজুর আবার আমার এলাকায় কৈলাগ আসতেছে 23 তারিখ মনে হয়, 23শে ফেব্রুয়ারি হুজুর আবার আসতেছে ইনশাআল্লাহুল আজিজ। সবাই যাবেন। আর আমি একটা ফাঁকিতে দাওয়াত দিই, আমার বাড়িতে আগামী 5 তারিখ 5শে ফেব্রুয়ারি ইনশাআল্লাহ উর্সে আলা হজরত ও শানের সালাত সম্মেলন ইনশাআল্লাহুল আজিজ। আপনারা সবাই যাবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত, আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী হয়ে খেদমত করে যেন আমাদের শেষ নিঃশ্বাসটা যেন ত্যাগ করতে পারি, সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।